গতকাল থেকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। সকাল সকাল ওঠা হয়েছে, সেরকম কিছু কাজকর্ম হয়নি। সকালে যতটুকু করার, থালা বাসন ধোয়া বাকি আছে, পড়া হয়ে গেল, ব্যায়াম হয়ে গেল। তারপরে এখন যাবো, অনবরত বৃষ্টি পড়ছে, সেই জন্য হয়নি। আর ছাদে চলে এসেছি। বৃষ্টি তো হচ্ছে, ছাদের মুখগুলো মানে বোলের যে মুখগুলো থাকে ওগুলো পাতা টাতা পরে কী হয়, একটু হয়ে যায়, আটকে যায়, জল জমা হয়ে যায়। এই জন্য একটু পরিষ্কার করে দেবো। ছাদ থেকে ওই যে পাইপগুলো লাগানো আছে, জল নিচের দিকে নামে, ওই পাইপের মুখটা পরিষ্কার করবো। এমন একটু মজা পেয়েছে, ছাতা দিয়ে দিয়েছি, খালি ভিজবে। সকালটা উঠে বলছি বৃষ্টি কি পড়ছে, বাইরে বেরোবো। এখন ফুল হয়েছে, দেখো। এসো না, বাড়ির ছাদ থেকে উঠোনের জায়গাটা দেখুন, জল জমে গেছে। আর যে মাচাটা ছিল, সবজি মাচাটা, ওটাও ভেঙে ঢলে গেছে। পুঁই শাক কাটতে যাবো, স্নান করার আগে কই কাটা হয়নি। আর বৃষ্টি তো অনবরত পড়ছে, কেটে আনি। হালকা পড়ছে, এই জন্য গামছাটা ঘুরিয়ে নিয়েছি। এই জায়গাটা উঁচু করা হয়েছিল, এই জন্য জল এই যে তাও উঠে আসছে। আর একটু উঁচুর জন্য ডুবে যায়নি। পরিষ্কার করা হয়েছিল, কয়েকদিন বৃষ্টির ভাব ছিল, আবার বৃষ্টি হয়ে গেছে। পরপর পরিষ্কার করতে হবে। এইটুকুটা বাকি থেকে গেছে, ঘাস ছিটতে হতো। পুঁইগুলো এই যে মাচাতে তুলে দেওয়া হয়েছে, শাক শাক দেখে নেব। আমরা তো মাছ আর সবজি নিয়ে বসে পড়েছি। এখন এই মাছ আর সবজি কাটা হবে। কয়রা মাছ আর পুঁই শাক, আর এটা কুমড়ো, একটু অন্য রকমের। হাটে গিয়ে দেখলাম যে এই কুমড়োটা
প্রচুর উঠেছে, বলছে সবাই লাল মাটির কুমড়ো, এই জন্য নেওয়া হয়েছে। কেমন হবে খেয়ে বলবো, মিষ্টি হয় না কি হয়। বলছিলাম যে মিষ্টি হয়, দোকানে বলে হ্যাঁ মিষ্টি হবে। এই বৃষ্টিটার জন্য কি যে নাজেহালে পড়েছি, মানে চারিদিকে তো জলে জলময় ভর্তি। অনেকের মাটির বাড়ি টাড়ি সব পড়ে যাচ্ছে। আমাদের পাড়ার আমি খোঁজ নিলাম, তাদের বাড়ির নাকি দেয়াল ভেঙে গেছে। তা আমার দিদিদেরও একটা মাটির বাড়ি ছিল, তো দেয়াল পড়ে গেছে। তারপর মানে আমরা তো বাইরে একটুও বেরোতে পারছি না, শুধু তো বেরোলেই ভিজে যাচ্ছি, বৃষ্টি তো একদম ছাড়ছে না। আর পাখিগুলো এই যে বসে আছে, পুকুরে বসে আছে, তারা যেন ডানা ভেজা তো উঠতেই পারছে না, লাফিয়ে লাফিয়ে চলছে। মানে প্রকৃতি কি যে চলছে এখন, খুব নাজেহালে পড়েছে। মানে গ্রামাঞ্চলের সবারই এরকমই অবস্থা। মানে পাখিগুলোকে আমি দেখি সকাল হলেই তারা চুপচাপ বসে আছে, কি সুন্দর এরকম করে, মানে কষ্ট তাদের, উঠতেই পারছে না, চারিদিক ডুবেও যাচ্ছে, তারা কোথাও যেতে পারছে না। আমাদের হরি মন্দিরে এসে এমন চুপচাপ বসে আছে। ডালে ডালে তো থাকে, তারা আর কোথায় থাকবে? হ্যাঁ, ডানা ভিজে গেছে তো উঠতেই পারছে না। যে পাখি ঘরে বাসা করে ঠিক আছে, নাহলে যারা ডালে করে তারা কখনোই ঘরে আসবে না। আর তারা এই এখন থাকবে কোথায়? এই জন্য এরকম যেখানে সেখানে যাবে। কবে যে থামবে এই অবস্থাটা, মানে খুবই চিন্তায় আছে। মানে যত দিন যাচ্ছে এরকম সব প্রকৃতি হয়ে যাচ্ছে। আমাদের এই ছোট থেকে তো এত বড় হলাম, এত বয়স হলো, মানে এরকম ওয়েদার, এরকম যেন পরপর আরো ঘনীভূত হয়ে যাচ্ছে। কি সুন্দর কুমড়োটা দেখতে, কালারটাও এত সুন্দর। আমি প্রথমেই তুমি আনতে আমি ভাবলাম এটা কি মাটির কুমড়ো এনেছে নাকি, বাজারে বস্তা বস্তা নিয়ে এসছে, বলে নিয়ে যাওয়া না দাদা, এগুলো কি কুমড়ো? লাল মাটির কুমড়ো, যাই হোক তাদের কথা তারা বলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে। এর বীজগুলো আবার ধবধবে সাদা। আমাদের কুমড়োর বীজ কিন্তু একটু লালচে লালচে হয়, কিন্তু এই বীজগুলো দেখুন সাদা। বীজগুলো ভালো বলে রেখে দিচ্ছি, আমাদের সবাই বীজ ভাজা খেতে ভালোবাসে। মাছ কাটা হয়ে গেছে, এরপরে মশলা বাটছি। আর আমার পাশে দেখেছেন এই যে সব গাছ উঠছে, এটা সিম গাছ, এনে কুমড়ো গাছ, লাউ গাছ আছে, ওখানে আছে শসা। এগুলো দিয়েছি পটেই দিয়েছি, কারণ এত বৃষ্টি হচ্ছে বাইরে দেওয়ার মতো নয়। পটে দিয়েছি, গাছটা হয়ে গেলে বৃষ্টি একটু থেমে গেলে তবে দেব। হ্যাঁ, রোদের দিকে যাবে বলছে। নুন ধরিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। কুমড়ো পুঁই শাক রান্নাটা করব, তার আগে একটু ফোড়ন দিয়ে সবজিগুলো ভেজে নেব। কুমড়ো, এখানে ওই যে কুমড়োটা, কি সুন্দর কুমড়োটা দেখতে, ওই কুমড়োটা আছে, একটু ঘরের কুমড়ো ছিল, একটু আলু দেওয়া হয়েছে। লবণ, কয়রা মাছগুলোতে নুন, হলুদ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে দিলাম।
এবারে পুঁই শাক দিয়ে দিলাম। শাক সবজিগুলো ভাজা হয়ে গেছে, যেহেতু শাক থেকে জল বেরিয়েছে ওই জন্য সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। সবজির কড়াইটা ধোয়ার জন্য একটু জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, এটাই সবজিতে নিয়ে নেব। সরষের তেল, পুঁই শাক কুমড়োর তরকারিটা রান্না করছি সরষের তেল দিয়ে। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, হ্যাঁ মুন কোথায়? ওই যে আদা রসুন বাটা, হলুদ, গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দিচ্ছি। সেদ্ধ করে সবজিটা দিয়ে দিলাম। সেদ্ধ করার সময় হালকা নুন দিয়েছিলাম, এখন আরেকটু দিলাম। কুমড়ো পুঁই শাকটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। খয়রা মাছের তেঁতুল টক করবো, সরষের তেল দিলাম, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা। পাকা তেঁতুলের টক হবে, পাকা তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম, একটু চটকে দিয়ে দেবো। জল, হলুদ, লবণ, টক ফুটে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। কালো জিরে, এখন করছি খয়রা মাছের সর্ষে পোস্ত ঝাল। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার রান্নাটা করছি। কাঁচা লঙ্কা, পোস্ত, সর্ষেটা আজকে একটু ছেঁকেই দিচ্ছি। খোসাগুলো ওই যে বাদ দিয়ে দিয়েছি।
সামান্য চিনি, তেঁতুল টক এই জন্য দিলাম। ঝোল ফুটে গেছে, ভাজা খয়রা মাছগুলো দিলাম। তেঁতুলটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। খয়রা মাছের সর্ষে পোস্ত ঝালটা হয়ে গেছে, ঢেলে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি। মনে একটু আগে বসেছে, এই জন্য মনের খাওয়া শেষ হয়ে যাচ্ছে। প্রথমে পুঁই শাক খেয়ে নিয়েছে, তারপর ঝাল খাচ্ছে। ওর যেটা ভালো লাগে সেটা দিয়েই খেয়ে নেয়, ও তো নেয়নি ঝোল, বলে না আমি নেবো না, খাই তারপরে। আমাদের খাওয়া দাওয়া তো শুরু হয়ে গেছে। আজকে হয়েছে লাল কুমড়ো, পুঁই শাক, একটু আলু দিয়ে তরকারি, আর খয়রা মাছের সর্ষে পোস্ত ঝাল, আর তার সঙ্গে আর একটু পাকা তেঁতুল দিয়ে খয়রা মাছের টক করেছে। ওই কুমড়োটা আমাদের এখানে কুমড়ো যেরকম সহজে গলে যায়, এটা কিন্তু সেরকম নয়, তার থেকে কিন্তু কাঁচা কুমড়োটা গলে যাচ্ছে। ও কিন্তু আমি অনেক ছোট ছোট কেটেছিলাম। এই যে না, এ সেদ্ধ হয়ে গেছে কিন্তু ঘেঁটে যাবে না সহজে, এটা একটু অন্য রকমের। আর মিষ্টি স্বাদের তো নয়। অন্য মাছের নিশ্চয়ই আলাদাই হবে। লাল কুমড়ো পুঁই শাকটা তো খাওয়া হলো, এখন ওই খয়রা মাছের সর্ষে পোস্ত ঝাল। সর্ষে পোস্ত দিয়ে যে রান্নাটা, এই রান্নাটা তো দারুণ খেতে লাগে, বলার কিছু নেই। তারপর শেষ পাতে আছে পাকা তেঁতুলের খয়রা মাছের টক। বৃষ্টিটা একটু থেমেছে, হয়তো রেস্ট নিচ্ছে, আবার শুরু করবে। আর জামা কাপড়গুলো তো একদম শুকোচ্ছে না, কি যে ভেজা 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 ভেজাই করা হচ্ছে, কোথায় মিলবো আর কি জায়গা করবো। নেই। মানে এত জনের জামা কাপড় এত জানি না, 5 জনের এদিক ওদিক সেদিক করে উল্টে পাল্টে মেলা হচ্ছে। দারুণ বৃষ্টিতে দারুণ 3 পদে রান্না খাওয়া, জমিয়ে খাওয়া দাওয়া চলছে। আপনারা খেয়ে নিন। নিশ্চয়ই এরকম সব জায়গায় বৃষ্টি হচ্ছে, শহরে গ্রামে, মানে আমাদের এখানে তো জল জমে গেছে, মানে উপচে পড়ার মতো অবস্থা। আবার শহরের ড্রেনগুলোতে জল জমে যায়। সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন। আজকে আসছি, পরের দিন দেখা হবে। টাটা। এইটুকু না, তাহলে এইটুকু দাও। ঠিকই আছে।